নতুন কালেকশন মানে কি ভাই, মিলন মানে ব্র্যান্ডের মাল। আচ্ছা আর আচ্ছা ব্র্যান্ডের মাল হলে ধরেন আপনি বড় গাবি দামেও দেবো সস্তা ভাই, সবার আবার দুধেও শতভাগ গ্যারান্টি আচ্ছা, থাকবে। দুধেরও শতভাগ গ্যারান্টি, দামেও সস্তা হবে, জিনিসও 100 হবে। জিনিসও 100 মিলন কখনো আইস যদি আপনি দীর্ঘদিন প্রতিবেদন করছেন কোন গাবির জাত ছাড়া মিলন কোন সময় মাল কালেকশন আচ্ছা, করছে। আবার দামের বেলাটা কিন্তু ভাই যদি দেখি আকাশচুম্বী হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই কে ভাই, মিলন মানে তো বলছি তো, মিলন মানে পর্দায়, মিলন মানে দামে সস্তা, মিলন মানে দুধে গ্যারান্টি। আচ্ছা, একদম শতভাগ গ্যারান্টি হবে। আমি একটা কথা বলি ভাই, যদিও আজাদ পরে আমার চোখের সামনে ডিরেক্ট কিন্তু ধরে দেবো ভাই। ও ভাই, আমার মিলনের গাবিতে আপনার যে কোনো প্রতিবেদনে লাভই থাকলে পরে যে কোনো দর্শক ভাই আমাকে প্রমাণ দেখাতে পারবে, আমি তাকে লগতে কোনো কথা কোনো কৈফত নাই যে মিলন ভাই আপনি নেট বর্ণনায় দিচ্ছেন এরকম, আপনি 1 লাখ টাকা পুরস্কার আমি কেয়ার করে। আচ্ছা, নাভি কোনো গাবিতে দেখাইতে পারলেই নগদে 1 লাখ পুরস্কার। 1 লাখ টাকা পুরস্কার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 23 এপ্রিল 2025 রোজ বুধবার চলে আসছে আমরা সেই পরিচিত মিলন ভাইয়ের খামারে। আর মিলন ভাইকে কম বেশি সবাই চিনবেন, অনেক জনপ্রিয়, তো অনেক ভাইরাল একটা মানুষ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেকটাই ভালো বেচা কিনে দিচ্ছে। আচ্ছা ভাই, এখন তো দেখি প্রতি সপ্তাহে একদম রেগুলার প্রোগ্রাম আপলোড হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অসীম দয়া, খুব ভালো বেচা কিনা ভালো, মানে কালেকশন আচ্ছা, গত সপ্তাহের কালেকশনের কি অবস্থা? গেল সপ্তাহে কি বলবো জালাল ভাই, আমি তো প্রতিবেদনে দাঁড়ালে আমার মাল থাকে না। আশাবাদী দর্শক ভাইদের একটু ভালোবাসা দিতে পারছি দেখে আমার মাল থাকে না। আচ্ছা আচ্ছা ভাই, এটা হচ্ছে আসলে দর্শক ভাইদের কাছ থেকে এটা পাওয়া কিন্তু অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, তো ভাই কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিই। আমার নতুন আসলে আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাগনা থানা চৌবাড়ি হারপাড়া গ্রামে আমার খামারটা অবস্থা। আচ্ছা আচ্ছা, নতুন কালেকশনের কি খবর ভাই? নতুন কালেকশন মানে কি ভাই, মিলন মানে ব্র্যান্ডের মাল। আচ্ছা আচ্ছা, আর ব্র্যান্ডের মাল হলে ধরেন আপনি বড় গাবি দামেও দেবো সস্তা ভাই, সবার আবার দুধেও শতভাগ গ্যারান্টি থাকবে। আচ্ছা, দুধেরও শতভাগ গ্যারান্টি, দামেও সস্তা হবে, জিনিসও 100 হবে। জিনিসও 100 মিলন কখনো আইস যদি আপনি দীর্ঘদিন প্রতিবেদন করছেন কোন গাবির জাত ছাড়া মিলন কোন সময় মাল কালেকশন করছে। আচ্ছা, আবার দামের বেলাটা কিন্তু ভাই যদি দেখি আকাশচুম্বী হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই কে ভাই, মিলন মানে তো বলছি তো, মিলন মানে পর্দায়, মিলন মানে দামে সস্তা, মিলন মানে দুধে গ্যারান্টি। আচ্ছা, একদম শতভাগ গ্যারান্টি হবে। কত পিস কালেকশন করছিলেন, এখন দেখাতে পারবো কত পিস? ভাই মাল কালেকশন করছিলাম 4 পিস। একটা ভাই মানে আমার বাড়ির পাশে মানে কাকা এসে একটা মাল নিছে, আর 3টা মাল দেখাবো, 3টা মাল ব্র্যান্ডের। আচ্ছা ভাই, ভালো জিনিস সংগ্রহ করলে পরে নিজের এলাকার মানুষ সংগ্রহ করে নিয়ে যায়। তো যেহেতু 3টা দেখাবেন, আমি একটু আইডিয়া শুরুতে নিয়ে নেই, দুধের রেঞ্জ কেমন হবে বা দামের রেঞ্জ বা দুধের রেঞ্জ থাকবে একটা গাবিতে আপনি ধরেন 22 প্লাস, কারণ 25 হবে আমি ওটা বলবো না, 3 কেজি দুধ কম বলে। আচ্ছা, একদম 22 এর জেনুইন গ্যারান্টি হবে। নিচের দিকে কেমন হবে? নিচের দিকে থাকবে আপনার হলো 17 প্লাস। 17 প্লাস, দুধ 2 কেজি বেশি হবে, আমি তারপরে কম বলে। আচ্ছা, কমই বলে দিচ্ছেন না, যেন কোনো কমপ্লেইন না থাকে, আর এই সুনামটা যেন অব্যাহত থাকে। অবশ্যই দর্শক ভাইদের এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা চাই যে সারা জীবন এইভাবে ধরে রাখতে। আচ্ছা ভাই, তো অনলাইনে বিক্রির সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে, কিভাবে সেল করতেছেন? সুযোগ সুবিধা দেখেন, গেল সপ্তাহে যে কোনো মাল বেচা কেনা করছি, ব্যাংকের মাধ্যমে লেনদেন করছে, লেনদেন করার পরে আমাকে ঠিকানা দিয়েছে, ঠিকানার দেশে আমি মালগুলো পৌঁছাই। আচ্ছা আচ্ছা, নিজ দায়িত্বে এভাবে পৌঁছাও দিচ্ছেন। তারপরে দীর্ঘদিন আসলে যেহেতু অনলাইনে ব্যবসা করি আমরা, যারা পুরাতন কাস্টমার তারা অনেকেই তো সরাসরি চলে আসে বেশি দেখি, আর অনেকদিন কাস্টমার রিভিউ নেওয়া হয় না। সকালে ফোন দিয়েছিলেন, আমি আসতে পারি নাই, সকালবেলায় কিছুক্ষণ আগে এক ভাই এসে মাইক করলে গাবি দেখতে। আচ্ছা, যেরকম হরদম আসা যাওয়া হয়। আচ্ছা, তো মিলন ভাই শুরুতে আর কথা বাড়াবো না, যেহেতু যাতে 100। আর আমি একটা কথা বলি ভাই, যদিও আজাদ পরে আমার চোখের সামনে ডিরেক্ট কিন্তু ধরে দেবো ভাই। ভাই আমার মিলনের গাবিতে আপনার যে কোনো প্রতিবেদনে লাভই থাকলে পরে যে কোনো দর্শক ভাই আমাকে প্রমাণ দেখাতে পারবে, আমি তাকে লগতে কোনো কথা কোনো কৈফত নাই যে মিলন ভাই আপনি নেট বর্ণনায় দিচ্ছেন এরকম, আপনি 1 লাখ টাকা পুরস্কার আমি কেয়ার করে। আচ্ছা, নাভি কোনো গাবিতে দেখাইতে পারলেই নগদে 1 লাখ পুরস্কার। 1 লাখ টাকা পুরস্কার। আচ্ছা ভাই, আর কথা বাড়াবো না, কালেকশনের দিকে যাই, চলেন যাই। সর্বপ্রথমে আমরা মোটামুটি ডাবল বডির ধরাই যায় ভাই, যে শরীর স্বাস্থ্য এরকম একটা বডির গাবি দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, একদম হিষ্টপুষ্ট আর আগাগোড়াই সমান ভাই। জাত কি?
এটা জাতটা মূলত আপনি হলস্টেইনের সাথে ফিজিয়ানের মিক্স আছে। আচ্ছা, হলস্টিয়ান ফিজিয়ান জাত না? জি, জি। আচ্ছা, মাশাআল্লাহ, একদম সুঠম দেহের অধিকারী, শরীরে কোনো ঘাটতি নাই ভাই। শরীরে ঘাটতি নাই, মাত্র 2 দাঁতের গাভী, এগুনি গাভীতে আপনি শরীরে ঘাটতি থাকবে না। প্রথম রাউন্ডের গাভী না? জি, 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 জি। আচ্ছা, শিং টিংও তো কলি কলি লাগে, প্রতিবেদনের প্রথম গাভী, দাঁতের লিগ্যাল হবে? একবারে লিগ্যাল ছাড়া কোনো আনলিগ্যাল কোনো মাল আমি মিলাবো না। ভুলভাল তথ্য কিন্তু অনলাইনে ভাই, ভুলভাল তথ্য যে কখনো মাল ধরেন ভাই, দেখি আগে ধরেন। দর্শক ভাইদের আপনি দেখান। আচ্ছা, দেখি ধরেন। মিলনের মালে ভাই অনলাইনে ধরেন প্রচারে ভাই বেচা কিনা হয় না। সেটাই ভাই, অনলাইনে বিক্রি করতে হলে সঠিক তথ্য এবং দেখাই দিতে হবে চাক্ষুষ। দেখি ভাই, একটু ভালো করে ধরেন, স্পষ্ট করে দেখানোর চেষ্টা করেন। দেখি ভাই, একটু ভালো করে ধরেন। রাস্তার উপর তো ভাই একটু দেখানো ঝামেলা, ভুসি সরাই দেন, একদম ভুসি সরাই দেন, টোটালি ভুসি ক্লিয়ার করে দেন একদম। আচ্ছা, দেখি বাকি পাশের গুলো একদম ক্লিয়ার করে দেন ভাই। আচ্ছা, একদম লিগ্যাল 2টা দাঁত একবারে আচ্ছা, লিগ্যাল। আমি দেখছি ভাই, এই যে লিগ্যাল 1 2 আর বাকিগুলো সব ছোট ছোট দাঁত, এই যে ছোট ছোট দাঁত দেখছি ভাই, একদম লিগ্যাল 2 দাঁত। লিগ্যালে 2 দাঁত। আচ্ছা, মাশাআল্লাহ, আসলে ভাই জিনিস সঠিক হলে পরে বুকে বলই থাকে আলাদা নাকি? জিনিস আমি যখন মাল ক্রয় করব, আমার তো ইচ্ছে যে একটা যখন গ্রাহকে একটা মাল দেবো, আমার কথা হচ্ছে চতুর্দিক আমি ভালো জিনিস পূর্ণ কিনে নিয়ে এসে একটা মানসিক দেবো। আর শুরুতে কিন্তু চ্যালেঞ্জ করে ফেলছি, জাতের জিনিস না হলে ডিরেক্ট ধরে দিব আমি। অবশ্যই আচ্ছা, অবশ্যই। তো 2 দাঁতে এবার প্রথম রাউন্ডের গাভী না? জি জি জি। আচ্ছা, সময় কেমন আছে ভাই? এই গাভীটার এখনো টাইম আছে আপনি 15 দিন ভাই। 15 দিন সময় নিবে। প্রথম বিয়ানের গাভী আনজাতে বাট চারটার যে কোয়ালিটি দেখতেছি, একদম স্কোয়ার 4টা বাট ভাই। বাট সাইডটা আপনি চতুর্দিক তলা বাট সম্পূর্ণ দিক আপনি একবার স্কয়ার ছাড়া কখনো এখনো মাল মোটামুটি সময় নিবে। এখনো টাইম আছে আপনি 15 দিন। এই যে আপনি যেগুলো ঝুলঝুলানে আছে, আচ্ছা, একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে দেখতেছি উলানের জায়গাগুলো। বলতে কি এই গাভীটা যখন পরিপূর্ণ রেডি হয়ে যাবে, সেখানে আপনি এর থেকে আশাবাদী 20 কেজি দুধেরও টার্গেট আচ্ছা, করা। পালানটা মনে হয় যে ডোল পালানের মতো একটা পালান হবে না? অনেক সুন্দর উলানের টাকচার নিচ্ছে। আসলে যারা গাভী চেনে, জাত গাভী, এক নজর দেখলেই কিন্তু বোঝা যায়। জি জি ভাই। দেখেন ভাই, উলানের রেকটা একদম কুচি কুচি ভাজে, একবারে পিছাবের ধারের থেকে একবারে আপনি স্কয়ার ভাবে তোলা থাকবে এই গাভীটা। মাশাআল্লাহ, এগুলো তো সময়ের সাথে সাথে ফুলে বের হবে একদম ফুলে না? বেরোবে মানে কি, এগুলো গাভী যখন আপনি পরিপূর্ণ রেডি হয়ে যাবে, আপনি পিছন সাইডের যে তলার যে নেকটা আছে, আচ্ছা, সেই তলাটা যখন পরিপূর্ণ রেডি হয়ে যাবে, সেখন এই গাভীটার দামও বৃদ্ধি হয়ে যাবে, দেখতেও সৌন্দর্য লাগবে। এর জন্যই বলে যে কেনার সময় জাতমান কোয়ালিটি দেখে কিনেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। অবশ্যই তো অবশ্যই। কিরকম আইডিয়া করা যায় এটার থেকে? আশাবাদী ধরেন আপনার এই গাভীটার থেকে দুধের আশাবাদী ধরেন আপনি 18-19, আমি ওটা বলবো না, আমি 17টা দুধের টার্গেট করেছি। আচ্ছা, আমার একদম 2 কেজি দুধ কম। শুরুতে বলেই দিলেন যে কমায়ে বলবেন, 17 জেনুইন টার্গেট। জি জি ভাই। ইনশাআল্লাহ গাভী দেখে সিদ্ধান্ত নিবে। জি ভাই। আচ্ছা, একদম 17 জেনুইন আইডিয়া। জি ভাই। প্রতিবেদনের প্রথম গাভী, বরাবরই পর্দায় দাম নিয়ে অনেক কথা বলছেন, শুরুতে কতটুকু সাশ্রয় রাখতে পারবেন সেরকম ভাবে দাম বলেন ভাই এই গাভীটা কোনো দর্শক ভাই যদি নেয়, একটাই দাম রাখবো 1,85,000 টাকা। 1,85,000। জি ভাই। গরিব মানুষকে কিন্তু ভাই দিব। প্রতিবেদনের প্রথম গাভী একদম ছোট করে। ভাই গরিব মানুষই কিন্তু অবশ্যই এই কোনো গাভী আমরা 1 লাখ ধরেন 95, 2 লাখ করে ধরেন বেচা কিনা না ভাই, 95 এর বডি না, 80-85 বডি এটা বলা যায়। কত টাকা সহি রাখবেন সেটা বলেন। আচ্ছা ভাই 5,000 টাকা কম করে দিতেন ভাই। ভাই 5,000 না ভাই, বড় গাভী, মোটামুটি হিষ্টপুষ্ট টাইপের বডি, 5,000 কোনো কমানোর মধ্যে পড়ে না ভাই বড় গাভী। ভাই বড় আসলে আমাদের ওইরকম লাভ রেখে আমি কখনো নেট পুষারে দাম চাই না। আচ্ছা ভাই, একটা গাভী প্রতিবেদনের এটা একদম ফিক্সড রেটের মতো দেখাই, যদি পারমিশন দেন আমি একটা দাম বলবো। পারমিশন কি দিচ্ছেন এরপরে? Permission বলতে কি এখন ওইরকম না, যৎসময় কিছু কমবে, তাই বলে আমার কম করলেই ধরেন আমি লসের দিকে চলে আচ্ছা ভাই, বেশি না, আর 5,000 টাকা উপর থেকে যাবো। ইনশাআল্লাহ। আসলে লাভ ধরেন লাভ থেকে না, 5,000 কম করলে লাভ থেকে না। ভাই একটা গাভী প্রতিবেদনের প্রথম গাভী, ইনশাআল্লাহ যারাই কিনবে 5,000 আমি কমাই দিয়ে গেলাম। এরপরে গাভী থেকে সিদ্ধান্ত নিবে যে আসলে কতটুকু জালাল ভাই কতটুকু কি করে দিয়ে গেল। ভাই আসলে আপনি আসলে প্রত্যেক সপ্তাহে এসে ধরেন, দর্শক ভাইরা আসলে ওইটার পুরো আকর্ষণ করে। আচ্ছা আচ্ছা বুঝছেন, এখন বলছেন ঠিক এই গাভিটা আমি এই সপ্তাহের জন্য 1,75,000 রাখবো রেট। আচ্ছা, ঠিক আছে, পরের সপ্তাহে যা বলবি যে মিলন ভাই এই গাভিটার দাম কেন বেশি চাচ্ছেন, এটা বললে হবে না। এই গাভিটা যখন এখন যে রূপটা আছে, আগে মানে গেল সপ্তাহে প্রেগন্যান্ট গাভী রূপ চেঞ্জের সাথে দাম চেঞ্জ হয়, তো তাহলে 175 এ দুধের গ্যারান্টি জেনুইন 17 ইনশাআল্লাহ সাইড করে দেন। চলুন পরবর্তীটাকে আমরা দেখানোর চেষ্টা করি। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ, এটাও তো ভাই একদম বিগ বডির গাভী। বিগ বডির মানে কি ভাই, 2টা গরু 3টা গরু মানে পাশাপাশি, মানে একটা একটু মানে বড় সে একটু মাঝারি, আর সব ধরেন দুটো একবারে ছোট, তারপরে দুইটাই তো বিগ। একবারে এটা জাত কি ভাই? এটা জাতটা মূলত আপনার বিলাক জার্সি জাত, একদম 100 না, একবারে 100 জাতটা দেখেন, একবারে ঘাড় এটা মাংজা। কয় নাম্বার বাচ্চা দিল সঙ্গে? এটা ফার্স্ট বাচ্চা দিচ্ছে, প্রথম রাউন্ড বাচ্চা না?
সান্না বকন বাচ্চা পড়ছে এটা বকনা বাচ্চা পড়ছে, বাচ্চাটার গ্রোথটা দেখেন কি, আচ্ছা। একবারে মায়ের সেম সেম কালারের বাচ্চা। এর সাথে বাচ্চার একদম হুবহুব মিল না? জি জি জি। আর গাভীর যে বাটের কোয়ালিটি দেখতেছি ভাই, তো একদম স্কোয়ার একই লেভেল, একবারে স্কোয়ার, মানে কি দুধ দহন খুবই মজা। দুধ দহন করে অনেক মজা না? জি জি। আচ্ছা, তো এটার হচ্ছে দাঁত এবার সেকেন্ড টাইম বাচ্চা দিল না না না, এটা ফার্স্ট টাইম বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দিল? জি। আচ্ছা, জেনুইন একদম তথ্য ফার্স্ট টাইম? জি ভাই, এইগুলি আপনি জিনেন তথ্য, মানে আপনি দর্শক ভাই আসলে পরে বুঝতে পারবে এগুলি গাবি। এর কোনো লুকানো ছাপানোর কোনো জিনিস নেই। তো ভাই এখন কয়দিন চলে টোটালি বাচ্চা? বাচ্চাটার বয়স আজকে আপনার হচ্ছে হলো 3 দিন শেষ, 4 দিনের দিন পড়ছে। একদম গ্যাজার মতোই বলা যায়। জি জি। কেমন টানতেছেন গ্যাজা? এটাতে সকালবেলা আমি এই অবস্থায়, পানি অবস্থায় ধরেন 10-11 কেজির মতো টানা হচ্ছে। 11 কেজি দেখে লাভ নেই, গাভী এমনি ঠান্ডা হবে, মা বোনরা দহন করতে পারবে। আল্লাহ, যে কোনো চাইলে মা বোন নয়, আপনি ধরেন একটা ছোট শিশুও দুধ দহন করতে দেখি পারে। ভাই একটু ধার বাচ্চাটা দেখানোর ব্যবস্থা করে দেন। অবশ্যই ধারবাট, অবশ্যই দর্শক ভাইদের দেখান যে আসলে মিলন ভাই কথায় কাজে আসলে কতটুকু মিল, সেটা দর্শক ভাইদের দেখান। বাটগুলো ভাই আসলে মন ভরা বাট গাভী। বাট আর আপনি দুধ মানে বাইলতে নিচে থুয়ে দুধ দোয়াবেন, মনে হয় যে খালি দুধ খালি চিপতে মনে চায়। আচ্ছা আচ্ছা, খুব ধারবাট। চাপ দিতে হবে না, চাপ দিলেই একবারে বেরোবে। দেখেন, চাপ দিলেই খালি মনে হয় আপনি ভক ভকা দুধ আসে, ওই দেন। মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, একদম চাপ দেওয়া মাত্রই একদম মানে বের হচ্ছে আর কি। জি 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 জি, ওই যে দেখেন ধারবাট খুব ইজি। আচ্ছা, আর মোটা কিন্তু ভাই, একটা অনেক মোটা ভাই, একটু এগুলি দহন আপনি করার মতো করে টান দেন তো ভাই দেখি। এগুলি সরজমিনে আসবেন, আইসে আমার কথা যে দোয়ানো দেখবেন যে আসলে দোয়ানোর ইয়াটা কি, এই দেখছেন একই রেখে দুধ বের হচ্ছে, মানে একই রেখে, মানে কি একবার চাপ দিলে দেন কলের মতো দুধ কোনো পড়বে। রশি টসি বা ছাদ মাদ এরকম কোনো ব্যাপার নেই। একটা ছোট বাচ্চাও তো করছে কি, একটা ছোট বাচ্চা দুধ দিলে তলে যা দুধ দিলে কয় যে দুধ খায়, ধরেন বাটা দুধও লাগে, তাও কিছু করবে ভাই, না। এটাও একদম ভাই শুরুতে যে চ্যালেঞ্জ করছেন, যাতে একদম 100-100 বলা যায়, ভাই জাত মানে একবারে সম্পূর্ণ দেখে 100-100 করবো ভাই। কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই আর কি, না 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 ভাই। আচ্ছা মাশাআল্লাহ, গাভিও মোটামুটি বিগ বডির গাভি, এটার থেকে একদম সলিড গ্যারান্টি কেমন দিবেন? ভাই এই গাভীটা আমি দুধ পাবে 25টা, আমি 25টা বলবো না, 22টা দুধের অল বাংলাদেশ গ্যারান্টি দেবো। জেনুইন একটা জার্সি গাভি, দুধের গ্যারান্টি থাকবে 22। জি ভাই। এখন আসলে কত লিটার দেখতে পারবে? এখন এই অবস্থায়, রানিং অবস্থায় আসলে পরে আমি 18-19, মানে এখন কাঁচা কেবল বাচ্চা দিছে, এই অবস্থায় তো পানি কাটে নাই কি, এখন এই অবস্থায় সকালবেলা আমি 10টা 10:30 দুধ মানে টানা হয়েছে। তাতে মোটামুটি 16-17 একটা বুঝ এখন আসলেই দেখতে পারবে। জি 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 আচ্ছা, ভাই। প্রতিবেদনের 2 নাম্বার গাভি ভাই, খুবই সস্তা দামে দেখাবো আজকে। জি। শুরুতে বলছেন কত টাকা, একদম মন থেকে ভাই। প্রথম গাভিটাতে 5,000 কমাইছি, এটাতে কিন্তু আমি কোনো কথা বলবো না, সেই হিসাবে দাম বলেন ভাই দাম চাইলে চাওয়া যাবে অনেক আমি করি না, একদম ফিক্সড রেট, একদম যেটা একদম সই নিয়ত। ভাই। যদি কোনো দর্শক ভাই লাই গাভিটা একবারে 2,25,000 পানির দামে দিয়ে দেবো ভাই। 2,25,000 একই দাম? একই দাম। আচ্ছা, দুধের গ্যারান্টি জেনুইন 22? 22টা দুধের। মাশাআল্লাহ, তাও আবার একদম জার্সি জাতের গাভি। জার্সি, দাঁতে 2টা, সাথে বকনা বাচ্চা, দুধ বাট সম্পূর্ণ দেখে একবারে স্কয়ার একদম ভাই। মাস্টারপিস কালেকশন। Masterpiece ভাই। তো ভাই এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখি। হ্যাঁ চলেন যে পরবর্তী। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন, আর আমরা পর্যায়ক্রমেই তো বড়র দিকে। জি ভাই। আচ্ছা, এটাও তো একদম বিগ বডির গাভি, একদম একবারে বিগ বডি প্লাস আপনার যাতে মানে 100-100 ভাই। আচ্ছা ভাই, একদম মানে গলার থেকে শুরু করে মাজা অব্দি যে র্যাক, জি ভাই। এটা ভাই আসলে নজর কাড়া র্যাক বললেও ভুল হবে না, একদম ভারী একটা মাজা। মাজা গাই গরু যেটা মাজা বলে সেটাই ভাই, এর মধ্যে একবার পরিপূর্ণ বিদ্যমান। এইটা দিয়ে 3টা দেখাচ্ছি, 3টাই একদম কোয়ালিটি সম্পূর্ণ গাভি ছিল, 3টাই একদম জাত গাভি। হ্যাঁ 3টাই যাতে মানে সেরা ভাই। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এটা মাত্র, এটাও 2 দাঁত ভাই। 2 দাঁত? জি ভাই। প্রথম রাউন্ডের গাভি? হ্যাঁ এটা প্রথম রাউন্ডের গাভি। মাশাআল্লাহ, একদম এই যে মানে কলি টাইপের সিং, বিয়ান দিলে তো ভাই যে কোনো দর্শক ভাই আমার কথা, এগুলো গাবি আপনার ফোনের মাধ্যমে নেওয়ার দরকার নেই, বাস্তবে আসুক, দাঁত জাতমান প্লাস বডির যে কোয়ালিটি, এগুলি আপনার সরজমিনে এসে দেখে শুনে আচ্ছা, নেবেন। তো সময় কেমন আছে এটার এখনো? এটারও এখনো টাইম আছে আপনার 15 দিন। 15 দিন সময় নেবে? জি ভাই। আচ্ছা, অলরেডি উলান পালানে ভালো একটা র্যাক কিন্তু অলরেডি চলে আসছে। জি ভাই। আচ্ছা, তো ভাই এই যে পিছনের যে র্যাক, পিছন ভাই। সামনে মিলায় আবার ভাই, পার্থক্যের যে কোয়ালিটি, প্রত্যেকটা গাভীরে আপনি দেখেন পিছনের এক কথা পিছাবের ধারের থেকে ওর একটা ইয়া করছে, আচ্ছা, একদম থল 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 একবারে করতেছে। পিওর, একবারে শান্ত বলতে কি দেখেন, একবারে শান্ত, এদের প্রকৃত খুবই দেখছেন। আচ্ছা, একদম নিচ নিচ দিয়ে নাড়াচাড়া করতেছেন, দেখি ভাই একটু কাছে হয়ে বসেন। বাচ্চাটাও তো ভাই একদম 100-100 স্কোয়ার বাট। বাচ্চাটা 100-100 দেখেন, কোয়ালিটি করে এই যে জায়গাগুলো দেখেন, কেবল কিন্তু তো এখনো তো টাইম আছে গাভীর। আচ্ছা, মাশাআল্লাহ, একদম ভরপুর উলান পালান নিচ্ছে না? জি 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 জি। সময়ের সাথে সাথে এই জায়গাগুলো একদম ফিল আপ হয়ে যাবে। একবারে ফিল আপ, মানে কি আপনি এই যে পিছাবের ধারের থেকে দেখছেন, তলার নেকটা দেখছেন কি, পিছাবের ধারের থেকে আচ্ছা, নেসটা সরাই দেন, নেসটার জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না। এই যে দেখছেন, মাশাআল্লাহ, একদম এখান থেকে অনেক তলা আসবে। তো কোয়ালিটি গরু এখনো কোনো মানে রস কষা এখন কেমনে দিচ্ছে আচ্ছা, আচ্ছা, গাভীটা। এখনো টোটালি কতদিন সময় নিবে? এটা এখনো টাইম আছে আপনার 15 দিন। 15 দিন। জি, জি। আচ্ছা, এগুলো একদম রেডি হলে কিরকম আইডিয়া করা যায় ভাই এগুলা থেকে? থেকে আশাবাদ 20-এর পারে দুধ থাকবে। 20-এর উপরে থাকবে, জি ভাই। নিচে নামবে না? না না আচ্ছা, এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? ভাই, এই গাভীটা কোনো দর্শক ভাই যদি নেয়, দাম রাখবো 2,60,000 টাকা। 2,60,000? জি ভাই। এটাই ফাইনাল? জি ভাই। একটু সম্মানী বা আলোচনা
জায়গা কি হবে? ভাই আলোচনা অবশ্যই, যেহেতু বড় গাবি আমি অত এক্সেস ফাঁকাফাঁকি ভাবে আমি দাম চা মাল বেচা কিনি না, যেহেতু দর্শক ভাইরা জানে দিব তো প্রতিবেদন যদি দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারে। ভাই আমি একটা ভাই প্রতিবেদনের এটাই লাস্ট গাভি, জি ভাই। একদম ছোট দাম বলে দেন ভাই, যে টাকা একদম মন থেকে যে টাকা হলে দিয়ে দেবো ভাই ইনশাআল্লাহ। আসলে দেখেন ভাই, ধরেন 3 লাখ টাকার মাল আসলে আমি যে কোনো ফাঁকের একটা ধরেন আপনি ব্যবসা কই কাছের ব্যবসা কই এগুলো ধরেন 3-এর উপরে দাম চায়। 3-এর উপরে দাম চাবে। জি জি বাকি সবার তুলনায় আপনার সাথে তো করলে হবে না, আপনার জি। মানেই পড়তায়। জি ভাই। আচ্ছা কতটুকু কমানো যাবে একটু কমাই দেন উপর থেকে। ভাই আর যদি কোনো দর্শক ভাই লেয় 5,000 টাকা কম রাখবো। আচ্ছা তাতে দাম আসতেছে একদম 2,55,000 টাকা। 2,55,000। জি ভাই। ভাই এই ভাঙতিটা বাদ দিয়ে একদম রাউন্ড করে দেওয়া যায় না, এই একটা গাবিতে ভাই, একটা গাবিতে শুরুর দিকে রিকোয়েস্ট করছি এই একটা ভাই আসলে বড় গাবি একদম চ্যালেঞ্জিং দাম হয়ে যাবে। 250, দুধের গ্যারান্টি জেনুইন 20টা। 20টা। জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, একদম মানছেন কি মন থেকে? আসলে মন থেকে মানছি, দর্শক ভাই লেখ তাতে খুশি। এই গাবিটা আপনি দ্বিতীয় রেঞ্চে যা শোনেন, একটা বুড়ো গাবি আর জোয়ান গাবি এর মধ্যে রাত আর দিন হতে হবে। আচ্ছা, সেটাই এটা ভাই। যদি কিতাবাই বোঝে তাহলে এই গাবিটা কখনো কোনো কিতাবাই ছাড়ে একটা যাবে না। সত্য চিরন্তন সত্য কথা কি, সস্তা অল্প টাকায় কখনো ভালো জিনিস আশা করা যায় না না। না না না, আচ্ছা, তুমি অনেক অনেক কিতা মানে জিজ্ঞেস করে যে মিলন ভাই আপনি গাবিতে দাম চাচ্ছেন এত, ঠিক আছে আসলে জাতমানের উপর দাম চাই ভাই। ওই একটা ধরেন আপনি পুরো গরু কিনে নিয়ে এসে দামে পর্দায় করে দিলাম, ওরকম ধরেন আমি সস্তা রেটে মাল বেচি। সেটাই ভাই, জাতের জিনিস বরাবরই ভালো টাকা দিয়ে কিনতে হয়। তো মিলন ভাই সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ একদম সংক্ষেপে। আমার পরামর্শ একটা কথাই বলি, বড় ছোট যে গাবি কেনেন কষ্টের টাকা, কেউ চায় না যে আমি কবে যে একটা কিতাবাই নিয়ে যা বিফলে নেবে। আচ্ছা আচ্ছা একটা জিনিস জাতমান পার্সেন্ট দেখে গাবি ক্রয় করলে আমি আশাবাদী যেখান থেকে লস পাবে না। আচ্ছা আচ্ছা, দর্শক ভাইরা অবশ্যই জাতমানের দিকে আগে খেয়াল করতে হবে। জি ভাই। খামার তুলতে হলে ভাই দুইটা জিনিসে ফোকাস করতে হবে, এক হচ্ছে জাতমান, দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্ট মানে পরিচর্যা। জি ভাই। এই জিনিসগুলো ম্যানেজমেন্ট করলে পরে এমনি অটোমেটিক খামার উঠে যাবে। জি জি। তো মিলন ভাই আজকের কথা বলালাম না, আবার নতুন কালেকশন আসলে ইনশাল্লাহ কথা হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।